1971 25 মার্চে পাকিস্তান সেনাবাহিনী ঢাকা ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে নিরীহ সাধারণ নিজের রাষ্ট্রের বাঙালির উপর গুলি চালিয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের রক্তক্ষয়ী ইতিহাস টেনে এবার উত্তাল হল পশ্চিমবঙ্গের বিধানসভা। 71-এর 25 মার্চের গণহত্যা প্রসঙ্গে মন্তব্য ঘিরে মুখোমুখি তৃণমূল ও বিজেপি নেতারা। সোমবার পশ্চিমবঙ্গের বিধানসভায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অভিযোগ করেন, সালে 25 মার্চের ঘটনার যদি পাকিস্তান সেনাবাহিনীকে আমি যদি নিন্দা করে থাকি, আমি বেশ করেছি, আবার করব। 1971 সালের 25 মার্চ পাকিস্তানি সেনারা যেমন নিরীহ বাঙালির উপর হত্যাযজ্ঞ চালিয়েছিল, বিজেপি সরকারও সেনাবাহিনী ব্যবহার করে পশ্চিমবঙ্গের বাংলাভাষীদের উপর অত্যাচার করছে। এই বক্তব্যে উত্তপ্ত হয়ে ওঠে অধিবেশন। মঙ্গলবার এর কড়া জবাব দেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ভারতীয় সেনাকে পাকিস্তানি সেনার সঙ্গে তুলনা করা মানে সেনাবাহিনীকে অপমান করা। এটি সংবিধান ও দেশবিরোধী কাজ। পরে শুভেন্দু অধিকারী অধিবেশন বয়কট করেন এবং তাকে পুরো অধিবেশন থেকে সাসপেন্ডও করা হয়। এদিকে তৃণমূল বিজেপির দ্বন্দ্ব আরও বাড়িয়ে দিয়েছে সাম্প্রতিক সেনা পুলিশ সংঘাত। কলকাতায় ফোর্ট উইলিয়ামের কাছে বাংলা ভাষা আন্দোলনের মঞ্চ সরিয়ে ফেলার অভিযোগ ওঠে সেনাবাহিনীর বিরুদ্ধে। এই ঘটনায় সরাসরি ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, বিজেপি পরিকল্পিতভাবে বাংলাভাষীদের উপর অত্যাচার চালাচ্ছে, বাংলা ভাষাকে দমন করতে চাইছে। অন্যদিকে সেনাবাহিনীর দাবি, ক্যান্টনমেন্ট এলাকায় অনুষ্ঠান করতে হলে অনুমতি লাগে, অথচ তৃণমূল কোনো অনুমতি দেখাতে পারেনি, তাই মঞ্চ খুলে দেওয়া হয়। পরিস্থিতি আরও জটিল হয় যখন কলকাতা পুলিশ একটি সেনাগাড়ি আটক করে। রাজ্য সরকারের পক্ষ থেকে কলকাতা পুলিশ কমিশনারকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে এফআইআর দায়ের করা হয়। পশ্চিমবঙ্গের রাজনীতি এখন উত্তপ্ত। তৃণমূল বনাম বিজেপি, সঙ্গে সেনা ও পুলিশের সংঘাত। এ যেন সরাসরি সংবিধান সংকটের ইঙ্গিত। আপনার মতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর মন্তব্য কি যৌক্তিক, নাকি সত্যি ভারতীয় সেনাকে অপমান করা হচ্ছে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। BGN TV 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।